কাশীশ্বরী ওই ভণ্ড সাধুর প্ররোচনায় পা দিয়ে নিজের জীবন বিষময় করে তুলো না। আমি তোমাদের গুরুদেব, আমি বলছি বৌমাকে নিয়ে বাড়ি ফিরে যাও। মার্জনা করবেন গুরুদেব, আমি লোকনাথ বাবাকে গুরু মেনেই উনার পথ অনুসরণ করেছি। আমার মত আমি কিছুতেই বদলাবো না। আমিও বাবার সঙ্গেই যাব। আমার আদেশ অমান্য করো না। তোমরা জানো আমার কি ক্ষমতা। সে আপনার যাই ক্ষমতা থাক, আমাদের লোকনাথ বাবার ক্ষমতা অনেক বেশি। ভৈরবী সাপ বাবার কিছু করতে পারলো না। আমরা বাবার আশ্রয় থাকতে চাই। চলুন বাবা। এই গাঁয়ের সবাই একদিন আমাকে ঈশ্বর জ্ঞানে পুজো করত, আর আজ কিনা সবাই ওই সাধুর সঙ্গে চলে যাবে। না না, এ হতে পারে না। এত বড় হার আমি মেনে নেব না। আমি এই গাঁয়ের গুরুদেব, আমি তোমাদের আদেশ করছি, কেউ এ গাঁ ছেড়ে যাবে না। যদি আমার আদেশ অমান্য করো, তার ফল কিন্তু ভালো হবে না। যারা ওই সাধুর সঙ্গে গৃহত্যাগী হবে, তাদের ওপর আমার অভিশাপ ফলবে। তারা মুখে রক্ত তুলে মরবে। মহামারীর কোপে পড়বে তারা। এমন অবস্থা হবে যে মৃত্যু যন্ত্রণায় কাতরাবে। এক ফোঁটা জল চাইলেও কেউ দেবে না, সব শেষ হয়ে যাবে। এসব আপনি কি বলছেন গুরুদেব? কেন আমাদের মৃত্যু চাইছেন? আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি। নিজেদের ইচ্ছে শুধু গ্রাম ছাড়ছি, আর তো কিছু নয়। দয়া করে এমন অভিশাপ দেবেন না গুরুদেব। দেব দেব দেব, 100 বার অভিশাপ দেব। ওই সাধুর কথায় তোমরা জমিদারকে অমান্য করেছো, আমাকে অবজ্ঞা করেছো, ভেবেছ শাস্তি পাবে না কেউ? ঝাড়ে বংশে সবাই লোপ পেয়ে যাবে। আশীর্বাদ বা অভিশাপ দেওয়ার ক্ষমতা থাকে একমাত্র ঈশ্বরের। তুই কে অভিশাপ দেওয়ার? নিজেকে কি ভাবিস কি তুই? তুই ঈশ্বর? আর বলি শোন, গুরুদেব তোকে বানালো কে? বানালো তো এরা রে। আর আজকে এরাই তো তোকে অস্বীকার করছে। গুরু ঈশ্বর তুল্য হয়, ঈশ্বর নয় রে। তুই নিজেকে ঈশ্বর ভাবছিস কি করে? তুমি আমার ক্ষমতা জানো? আমি চাইলে সবাইকে শেষ করে দিতে পারি। জগৎ তো সৃষ্টি করতে পারিস না, ধ্বংস করার কথা মুখে আনছিস তুই। সৃষ্টি বল আর ধ্বংসই বল, সব অধিকার তো ঈশ্বরের।
নিজেকে তার সমকক্ষ ভাবার ধৃষ্টতা করিস কোন সাহসে? হ্যাঁ, ক্ষমা চা, ক্ষমা চা, মহেশ্বরের কাছে ক্ষমা চা, না হলে মহেশ্বর তোকে অভিশাপ দেবেন। ঈশ্বর আমাকে অভিশাপ দেবেন? অভিশাপ তো দেব আমি দেব অভিশাপ ওদের। আর ওরা যদি আমার কথা না শুনে আমার অভিশাপও ফলবে। আমাকে অস্বীকার করে তোমরা কিন্তু বড় ভুল করলে। এর ফল তোমাদের ভুগতেই হবে। ভালো চাও তো ক্ষমা চাও আমার কাছে। তুই ওদের ভালো চাওয়ার খেয়ে রে? ওদের মাথার উপর ঈশ্বর আছেন, নিজের ভালো চাস তো ক্ষমা চা ঈশ্বরের কাছে। কখনো না, কখনো না, আমি কারো কাছে ক্ষমা চাইব না। চাইবি না? ক্ষমা চাইবি না তুই? এত অহংকার তো ঈশ্বরের কাছে মাথা নোয়াতে শিখিসনি তুই? এই তোর ঈশ্বর সাধনা? ওরে শোন, ওই ভোলা মহেশ্বর কারোর দর্প সহ্য করেন না রে। দেখবি একদিন তিনি তোর দর্প চূর্ণ করবেন, আর সেদিন ঈশ্বরের পায়ে তোকে মাথা নোয়াতেই হবে। কে কার কাছে মাথা নোয়ায় সে আমি দেখব। পারে না, পারে না, এত অহংকারের ফল কিছুতেই ভালো হতে পারে না। তোর অহংকারের ফল এই বারুদির মানুষকে না ভুগতে হয়। না না, এই গায়ে সব মানুষ তো নয়। যারা এই গাঁ ছেড়ে চলে যাচ্ছে তাদেরকে ভুগতে হবে। আর যারা আমার আশ্রয়ে থাকবে, যারা আমার ভক্ত শিষ্য, তাদের কোনো ভয় নেই। তারা সব নিরাপদেই থাকবে। আর ভুগতে হবে ওদের। আর তোমরা যারা চলে যাচ্ছ, আমাকে অবজ্ঞা করার জন্য সবাই শাস্তি পাবে, মুখে রক্ত তুলে মরবে। এসব কি বললেন? হ্যাঁ, কি বলছেন এসব? গিন্নিমা এখনো আমাদের জমিদার গিন্নি, আর ওই বৌমণি সে মা হতে চলেছে। তার শরীরে জমিদার বাড়ির বংশধর। আপনি আপনি দয়া করে এরকম কুকথা বলবেন না এখন। আমার আদেশ না মানলে সে জমিদারের স্ত্রী হোক আর পুত্রবধূই হোক, অভিশাপের ফল ভুগতেই হবে। কি হলো বৌমা, তুমি ভয় পেলে? আমি নিজের জন্য ভয় পাচ্ছি না মা। আমার আমার সন্তান যেন ভালো থাকে মা। ভেবে দেখ মা, আর একবার ভেবে দেখ। শুধু শুধু ওর অভিশাপ কেন কুড়োচ্ছিস তোরা? ভেবে দেখ আরেকবার যে আমার সঙ্গে তোরা যাবি কিনা।
আপনিই তো বললেন অভিশাপ দেবার অধিকার একমাত্র ঈশ্বরের আছে। আমরা তো ঈশ্বরকে অমান্য করিনি, তাহলে কিসের ভয়? ভয় পেও না বৌমা, তুমি তো কারো কোনো ক্ষতি করনি, কোনো অন্যায় করনি। তা ঈশ্বর তোমার সন্তানকে দেখবে, ঠিক রক্ষা করবেন। আর আমরা তো সবাই ঈশ্বরের সেবায় যাচ্ছি, তিনি আমাদের সর্বৈব বিপদে দেখবে, আগলে রাখবেন। বাবা, আমাদের আর ভাবার কিচ্ছু নেই, আমরা যাব আপনার সঙ্গে। অভিশাপ নিয়ে নয়, আপনাকে মাথায় নিয়ে যাব। ঠিক বলেছেন গিন্নিমা, বাবার হাত আমাদের মাথায় থাকা মানে তো স্বয়ং মহেশ্বর আমাদের রক্ষা করবেন। বাবা, আজ থেকে আমি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব, উনি যেন গুরুদেবের দর্প চূর্ণ করেন। আর আমার স্বামী সন্তানদের যেন সুমতি দেন। আর এই প্রার্থনা করব গায়ের ব্রাহ্মণ আর ধনী মানুষজন যেন বুঝতে পারে ঈশ্বরের আশীর্বাদের জন্য ভক্তির প্রয়োজন। হিংসা দিয়ে কখনো ঈশ্বরকে পাওয়া যায় না। আপনি ঈশ্বরকে বলুন সবার যেন বোধোদয় হয়। বেশ বেশ বেশ, তাই বলবো খন শিবশম্ভুকে। মহেশ্বরের ইচ্ছে থাকলে তাই হবে রে। আয় আয় তোরা আয়, মহেশ্বরের নাম নিয়ে আয় আমার সঙ্গে আয়। জয় মহেশ্বরের জয়, জয় বাবা লোকনাথের জয়। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠাই বিলিয়ে জয় মহেশ্বরের জয়, জয় বাবা লোকনাথের জয়, বাবা লোকনাথের জয়, জয় মহেশ্বরের জয়, জয় মহেশ্বরের জয়, জয় মহেশ্বরের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় মহেশ্বরের জয়, জয় মহেশ্বরের জয়। রনে বনে আছো তুমি, আছো অন্তরে, যেথা খুঁজি আছো দুর্গম প্রান্তরে। রনে বনে আছো তুমি, আছো অন্তরে, যেথা খুঁজি আছো দুর্গম প্রান্তরে। তোদের সর্বনাশের আর বাকি নেই, ঘোর সর্বনাশ হবে তোদের। শেষ হয়ে যাবি তোরা, শেষ হয়ে যাবি। মা, ও মা, সাধু বাবার কাণ্ড শোনো গো, কত বড় সর্বনাশ করলো গো আমাদের। কি বলছো কি বৌমা, সে তো বিদেয় নিয়েছে। বিদেয় কি আর একা একা নিয়েছে নাকি? বাবা আর আপনার ছেলেকে নিয়েও বিদেয় হয়েছে। বলেছিলাম না, বলেছিলাম না সব ওই সাধুর ঢং মিললো তো এবার। যাকে চিন্তা করো না, ওই সাধু তোমার বাবাকে নিয়ে বিদেয় হয়েছে, একদিকে ভালো হয়েছে। একে তো রোজগার নেই, তার উপর মাথার উপর বসে বসে দুটো মানুষকে খাওয়ানো। কিন্তু মা, সংসারটা তো আপনার ছেলের রোজগারে চলে, এখন তো সেও বাবার পিছু পিছু চলে গেল। এবার এবার সংসারটা কি করে চলবে? ওমা, তাই তো, সেটা তো ভেবে দেখিনি। ওই সাধু বাবাকে না এই বাড়িতে ঢুকতে দেওয়াই ভুল হয়েছে। ঠিক বলেছো বৌমা, আমি তো প্রথমেই ওই সাধু বাবাকে ঝেঁটা মেরে বিদেয় করতে চেয়েছিলাম, তা কেউ শুনলো আমার কথা? জমিদার বাবু আমাদের ঘাড়ের ওপর ওনাকে বসিয়ে দিয়ে গেলেন। চলো দেখি
জমিদার বাবুকে গিয়ে বলি কত বড় সর্বনাশ উনি আমাদের করলেন। বাসন্তী দি, ওই সাধু তো আমারও সর্বনাশ করেছে গো। ওমা, সে কি গো? তিনি আবার তোমার কি ক্ষতি করলেন? আমার স্বামী ওই সাধুর সাথে ঘর ছেড়েছে গো। কাল রাতে আমি ঠিক আন্দাজ করেছিলাম, তাই দৌড় দিয়ে শুলুম। ঠিক ভোর রাতে যেই একটু চোখ লাগলো, অমনি পালিয়ে গেল। এখন আর বিলাপ করে কি হবে? তখন তো সাধু বাবার কথা একবারে গলে পড়তে তোমরা। খুব ভুল করেছি গো। কি হবে এবার আমাদের? চলো দেখি সবাই মিলে জমিদার বাবুর বাড়ি যাই। ওখানে গিয়ে আর কি হবে? শুনলাম তো গিন্নিমা আর বড় বৌমনিও ঘর ছেড়েছে সাধু বাবার সঙ্গে। ও মা গো মা, হ্যাঁ সে কি গো? জমিদার বাবু আটকাননি? ওই সাধু তো সবাইকে মায়ায় বশ করেছে। শুনলুম তো জমিদার বাবুর কথাও গিন্নিমা কানে তোলেনি। তা হোক, জমিদার বাবু এই গায়ের মাথা, ওনাকে এর বিহিত করতেই হবে। আর ছাড়বো না ওনাকে। চলো চলো দেখি। কি হলো বৌমা? তোমার কি শরীর খারাপ লাগছে? না না মা, আমি ঠিক আছে। আরে পোয়াতি মানুষ, খালি পেটে কি আর এতটা পথ চলতে পারে? বাবাকে বলতে হবে। অরুণ যেও না, অরুণ ভুল করছো। অরুণ, অরুণ যেও না। অরুণ শোনো আমার। কি হলো বাবা? দাদা কোথায় গেল? অরুণ ও চলে গেল, ওর স্ত্রীর কাছে চলে গেল। মানে দাদা কি সাধুর প্ররোচনায় পা দিয়ে বাড়ি ছাড়লো নাকি? না, সাধু নয়, সাধু নয়। আসলে যারা গাঁ ছেড়ে চলে গেছে তাদের তো গুরুদেব অভিশাপ দিয়েছিলেন। তো এইটা শোনা মাত্র অরুণ নিজের স্ত্রী আর ভাবি সন্তানের জন্য কাতর হয়ে ছুটে চলে গেল। ও নিজের সন্তানের কথা চিন্তা করছে, কিন্তু ও যে আমার সন্তান সেটা একবারও ও বুঝলো না, একবারও চিন্তা করলো না। আমার প্রতি ওর কোনো দায়িত্ব নেই। শুধু দাদা কেন, মাও তো এ বাড়ি ছেড়ে চলে গেছে। একটি বারের জন্য আমাদের কথা ভাবলো না। আমি কিছুতেই বুঝতে পারছি না যে মা আর বৌমনি এই কাজটা করলো কি করে। সাধু ওদের কাছে এত আপন বাবা। তুমি এসব কথা ভাবছো কেন? হ্যাঁ, কেন ভাবছো এসব কথা? আমি তো ভাবছি না। আমার কাছে ওরা মৃত। বাবা, বাবা কি হলো? কি বলবি বল। বলছিলাম কি যে আমরা তো গা ছেড়ে অনেকটা পথ চলে এসেছি। সূর্য এখন মধ্য গগনে, আর বড্ড রোদের তেজ। আর এই মানুষগুলো ভোরবেলা খালি পেটে ঘর ছেড়েছে। একটা ঠাঁই জোগাড় করলে হয় না? একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যেত। তাছাড়া বাবা, ওই জমিদার বাবুর বড় ছেলের বউ, সে তো মা হতে চলেছে। এই শরীরে কি এত বেশি পথ এভাবে হাঁটতে পারবে? বাবা, তাই বলছিলাম, সবার জন্য তো আমার বড্ড চিন্তা। তাই সবার চিন্তার ভার কি তুই নিয়েছিস নাকি রে? তোর কি ভরসা নেই মহেশ্বরের ওপর? যদি ভরসাই না থাকে তাহলে এলি কেন গ্রাম ছেড়ে আমার সঙ্গে সবাই? যা
যা ফিরে যা, সবাইকে নিয়ে ফিরে যা। খালি মুখেই ঈশ্বরের নাম করিস, অন্তরে তো বিশ্বাস করিস না ঈশ্বরকে। বাবা, বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা। আমি অমন করে কথাটা বলতে চাইনি, আর কখনো বলবো না বাবা। আমায় ক্ষমা করে দিন বাবা। এত চিন্তা করছিস কেন? বলি, যার ভরসায় পথে বেরিয়েছিস তার উপর সবকিছু ছেড়ে দিয়ে দেখ না, তিনি সব সামলে নেবেন। তিনি আমাদের ঠাঁই জোগাবেন, আবার তিনি আমাদের অন্নসংস্থান করবেন।